বলতে চান আমিও একটা অনেক সুপারহিট ছবি বানাই, অনেক সুপারহিট ছবি বানাই। ৩২০টা গল্প আমার সিনেমা হয়েছে, 50টা সিনেমা কারো হয়েছে কিনা আমার জানা নেই। আমি আমি তো বাংলাদেশের এই সাবকন্টিনেন্টের সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করেছি আমি। বোম্বেতে যেরকম আছে, রমেশ শিপ্পি আছে, শ্যাম বেনেগাল আছে, ওরাও সুপারহিট ছবি বানায়। ওদের দেশে, আমাদের দেশে আমরাও ওদের তুলনায় আমরাও এরকম করি। দেশ বলতে পারবে গিনিস বুকে আমার দেশের চলচ্চিত্রকারের নাম এসেছে। টোটাল ছবিটা নিয়ে চিন্তা করে পরিচালক। আমার কাছে তো চলচ্চিত্রকার হিসেবে আমি অনেক ফেমাস, এটা বলি, কিন্তু এটাতে আবার কোনো গর্ব নাই। না, এই সময় সর্বশ্রেষ্ঠ ডিরেক্টর সত্যজিৎ রায়, ওখানে যাও। আমরা কমার্শিয়াল ছবি বানাই। বোম্বেতে আমাদের মতো কমার্শিয়াল ডাইরেক্টর আছে। আমাদের দেশে এই যে মিন্টু একটা সুপার ডুপার হিট কমার্শিয়াল ডাইরেক্টর, আমি একটা এরকম আরো আছে। বোম্বেতে যেরকম আছে, রমেশ শিপ্পি আছে, শ্যাম বেনেগাল আছে, ওরাও সুপার হিট ছবি বানায়। ওদের দেশে, আমাদের দেশে আমরাও ওদের তুলনায় আমরাও এরকম করি। গল্পের সংখ্যাও না, গল্প 4 ভাগের 1 ভাগে লিখতে পারেন আমি যতটুকু করেছি। মানে আমি 320টা গল্প আমার সিনেমা হয়েছে, 50টা সিনেমা কারো হয়েছে কিনা আমার জানা নেই। তার মানে গিনেস বুকে নাম খুব তাড়াতাড়ি হয়তো যাওয়ার মতো। আমি তো আর সেখানে অ্যাপ্লাই করি না, যাই না, করি না। আমি ইন্টারেস্টেড না এগুলিতে। আমার ছবি, আমি ছবি বানাবো, মানুষ আমার ছবি দেখবে, এখানেই আমি সবচেয়ে বেশি বাংলাদেশের আমার দেশ বলতে পারবে গিনিস বুকে আমার দেশের চলচ্চিত্রকারের নাম এসেছে। এখন আমি তো গিয়ে ওখানে বলবো না যে আমায় এই করেছে, তোমার এইখানে আমার নাম প্লাস করো, এটা তো আর আমি বলবো না। যদি ওরা মনে করে, আমার দেশ যদি মনে করে বলবে। আমার কাছে তো চলচ্চিত্রকার হিসেবে আমি অনেক ফেমাস, এটা বলি, কিন্তু এটাতে আবার কোনো গর্ব নাই। আমার গর্ব একটাই, যে আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমার নামের আগে বীর মুক্তিযোদ্ধা আছে। পৃথিবীতে অনেকে অনেক কিছু হতে পারবে দেশে, ইঞ্জিনিয়ার, পাইলট, বিরাট বড় পুলিশ অফিসার, মানে যত রকম আছে সব হতে পারবে, কেউ আর মুক্তিযোদ্ধা হতে পারবে না। যে স্বাধীনতা, সেখানে মুক্তিযুদ্ধ হবে না, আর আমাদের মুক্তিযুদ্ধ কেউ হতে পারবে না। এই জন্য এই নামটি আমার কাছে বড়, কারণ এই নামটার সাথে করেই আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি। এটাই আমার গল্প। আমি এতগুলি ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি গল্প লিখেছি, এটা আমার বলতে পারি এটাই, কিন্তু আমার গর্ব একটাই, আমি মুক্তিযোদ্ধা। এটা প্রায় শেষের দিকে, শব্দগ্রহণ থেকে আরম্ভ করে ব্যাকরণ মিউজিক থেকে আরম্ভ করে মোটামুটি ভাবে শেষ। যে লাস্ট একটা দৃশ্য বাকি আছে, ওইটা ওই অরিজিনালটা, যে অপারেশন জ্যাকপটে যে পাকিস্তানের জাহাজকে ধ্বংস করা হয়েছিল, সেই দৃশ্যটা বাকি আছে। এছাড়া হয়ে গেছে। আমার মনে হয় মাস 2-1-এর ভিতরে আমরা ছবিটা মুক্তি দিতে পারবো। কেমন চমক থাকছে এবার অপারেশন জ্যাকপটে? চমক হলে গিয়ে একটা, আমাদের এখানে মুক্তিযুদ্ধ আছে অনেক, কারণ ওটাকে কেন্দ্র করে আমাদের এটা নেওয়া হয়েছে। তো চমক বলতে একটা সুন্দর ছবি, এটাই চমক। প্রতিটা দৃশ্যে অনেক ভালো ভালো দৃশ্য আছে। ওই মুক্তিযুদ্ধ, রাজাকারদের মারা, পাক আর্মিদেরকে মারা, জাহাজ ধ্বংস করা, প্রত্যেকটাই আমার কাছে একটা একটা করে চমক। এখন আমি পরিচালক, আমার কাছে টোটালটাই একটা চমক ছবি, এবং ছবিটা মানুষ আমার মনে হয় খুব ভালোভাবেই নেবে। কারণ প্রযোজক অনেক জায়গায় মানে অনেক আমাদেরকে দিয়ে কষ্ট করার জন্য বলেছে, আমরা করেছি যুক্তিগতভাবে। শুটিং আমাদের দেশের অনেক জায়গাতে শুটিং করেছি, অনেক জায়গায় শুটিং করেছি আমরা, সুন্দর সুন্দর জায়গা বের করে, অনেক খুঁজে খুঁজে। জায়গাগুলোর নাম এক বলতে গেলে ইয়ে লাগবে। শিল্পীরা যে ছবিতে যে চরিত্রটা পায়, সেই চরিত্র নিয়ে ওরা চিন্তা করে, কোন চরিত্রের কোন ডায়লগ কার সাথে কিভাবে দিতে হবে, আর টোটাল ছবিটা নিয়ে চিন্তা করে পরিচালক। আমি তো বাংলাদেশের এই সাবকন্টিনেন্টের সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করেছি আমি, ভালো মন্দ জানি না। তো আমি এমন কোন শিল্পী নেই যাদেরকে নিয়ে কাজ করে নেই আমাদের দেশে। কোনো শিল্পীরাই এরকম দেখি নাই যে ডাইরেক্টরের কথা শুনে না। কেন শুনবে না? ডাইরেক্টরই তো পারফেক্ট কথাটা বলতে পারে। গল্পটা ডাইরেক্টরের মাথায় যেভাবে আছে সেইভাবে একটি শিল্পীর মাথায় থাকবে। শিল্পী শুধু তার চরিত্রটা জানবে, কিন্তু চরিত্রের কোন কথাটা কিভাবে বললে পরবর্তী যে দৃশ্যটা এটাকে কেন্দ্র করে হচ্ছে, সেটা তোরা জানে না। ডাইরেক্টর না বললে হবে না। এবং এমন শিল্পী দেখি নাই যে পরিচালকের কথা শুনে না, এমন না। আমাদের দেশের শিল্পীরা পরিচালকদেরকে অনেক মূল্যায়ন করে। ওরা জানে যে পরিচালক যদি কারেক্ট জিনিসটা না বলে, তাহলে আমরা কারেক্ট হতে পারবো না।